আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। হাওড়া থেকে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস আসছে। তো আমাদের ট্রেন 6:35-এ। আমরা এখন গণদেবতা এক্সপ্রেসে করে আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতনে। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে এই শেওড়াফুলি স্টেশন থেকে। তো বেশিক্ষণের দূরত্ব না, ওই 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। জার্নিটা বেশ ভালোই ছিল, যেহেতু খুব কম টাইমের জার্নি, তো আমাদের কোনো অসুবিধা হয়নি ট্রেনেতে। তো আমরা কিছুটা লেটেই আমরা এই স্টেশনে এসে পৌঁছোই। তো আমরা এখন বোলপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। আর আমাদের এখানে হোটেল আগে থাকতেই বুক করা আছে। সেটা আমি দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় কোথায় ঘুরবো, সব কিছুই জানাবো। আমাদের এই ট্যুরটা রয়েছে 2 দিনের, 1 রাত্রি 2 দিনের ট্রিপ। আমরা কিছুটা বাইরের দিকে চলে আসি এবং এখান থেকে টোটো করে নিই। এখানে প্রচুর দরদাম করতে হয়, এটা আগেই বলে রাখছি। আমাদের টোটো এক একজন এক এক রকম ভাড়া চাইছিল। অবশেষে আমরা 50 টাকায় রাজি করাই যে আমরা আমাদের জাস্ট হোটেলে ছেড়ে দিতে হবে। হোটেল স্টেশন থেকে খুব বেশি দূরত্ব না, আমরা যাব WBTDCL এর শান্তবিতান লজে, যেটা স্টেশন থেকে খুব কম দূরত্বে। তো আমরা সেখানে গিয়ে যখন চেক ইন করতে যাই, তখন আমরা জানতে পারি যে আমাদের চেকিংয়ের টাইম হচ্ছে 12টা। অবশ্যই ওনাদের একটা যে কাগজ দিয়েছিল, সেই কাগজে লেখা ছিল, আমরা অতটা ফলো করিনি। তো আমরা লাগেজগুলো রেখে দিই, আমরা তখন চেক ইন আর করিনি। তো আমরা এরপর যাব ঘুরতে। লাগেজ রেখে দিয়ে আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি। আমরা দুটো পার্কে সাইট সিন করবো। একটা এখন সবকটা জায়গা ঘুরে নেবো, আর সন্ধ্যাবেলা যাবো কঙ্কালীতলায়। আর আমাদের যেহেতু লজেতে 12টায় চেক ইন আছে, তো সেই টাইমটা আমরা নষ্ট করিনি, আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। এই মাঠেতে পৌষ মেলা হয়, এখন পুরো ফাঁকা। কিছুদিন আগে আসলে পৌষ মেলা দেখতে পেতাম। এটা হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট বিল্ডিং। আগে এইসব জায়গায় ভেতরে ঢুকতে দিত, কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দেয় না। তো আমরা সেই জন্য বাইরে থেকেই এগুলো দেখছি, টোটো করে হেঁটে হেঁটে। আমরা ফার্স্টে যাচ্ছি এখন। এইটা হচ্ছে সেই বট গাছ, যে গাছটা আমরা দেখতে পাই সহজপাঠ বইয়ের প্রথম পৃষ্ঠায়। এটাই কি বলে? 3 পাহাড়ি বট গাছ। আচ্ছা, এটা হলো 3 পাহাড়ি বট গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই বসে লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই যে সেই তাল গাছ আমরা আজকে চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। এই মাটির বাড়ির ওপরেই রয়েছে সেই তাল গাছ, অসাধারণ। আলোধ্বজ দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সামনে রয়েছে এখানে উপাসনা গৃহ। এখন এই উপাসনা গৃহ বন্ধ আছে। আর লালমাটির রাস্তা। আজ থেকে অনেক বছর আগে আমি এই বিশ্বভারতীতে পরীক্ষা দিতে এসেছিলাম। তখনকার স্মৃতি কিছু আর মনে নেই, বাট এত বছর পরে আমরা এসেছিলাম। আমি মোটামুটি 2003 সালে, 2003 সালে এসেছিলাম। আর এখন 2026 সাল, অনেকটা বছর পার করে আবার এসছি এই জায়গায়। তখন আমি ভেতরে ঢুকেছিলাম এবং তখন পরীক্ষাও দিয়েছিলাম ভেতরে। এখন বাইরে থেকেই সেগুলো সব দেখতে হচ্ছে। খুব ওয়েল মেনটেন জায়গাটা। আর এদিক থেকে তো উপাসনা গৃহ একদম সামনে থেকে দেখা যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা
এটা রয়েছে ছাতিমতলা, এখানেও ভিতরে প্রবেশ নিষেধ, তাই আমরা বাইরে থেকে দেখছি। না, এটা রবিবার, কালকে যেটা রবিবার তাও এটার ভিতরে ঢুকতে দিবে না। কালকে রবিবার দিনকে ওই রাস্তায় নিয়ে যাবে, ওইদিকে যে মাঠগুলো আছে ওই মাঠগুলো সমস্ত জায়গাতে পুরো এদিকে ঘুরতে যায়। এটা 300 টাকার টিকিট নেয় ইউনিভার্সিটি ঘোরার জন্য। আর এই রবীন্দ্র ভবন দেখার জন্য এই যে ডান দিকে বিল্ডিংটা আছে স্ট্রিট টাউন, এটা 100 টাকা। রবিবার এই একজনের 400 টাকা করে টিকিট দিয়ে এটা পুরো ঘোরা। আর বাকি দিন রবীন্দ্র ভবন 100 টাকার টিকিট আছে, ওটা দেখার জন্য। আর স্বাধীনতলা কি নেমে ফটো তুলবে? ঠিক আছে। এই জায়গাটি 1862 সালে 1 টাকা মূল্য দাম দিয়ে চুরি থেকে সম্পত্তি লট ছিল নিজেদের কাছ থেকে। এটা রয়েছে রবীন্দ্র মিউজিয়াম, এখানে ঢোকার জন্য 100 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয়। 10টার সময় টিকিট দেওয়া হয়, তো এখন যেহেতু আমরা আগে এসে গেছি, তো আমরা সেই জন্য আর ওয়েট করিনি, আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট জিনিস দেখার জন্য। আসবো। এটা হলো কলাভবন অফিস, নন্দন কলাভবন অফিস। এটা ছিল আগে নন্দলাল বসুর আর্ট গ্যালারি। নোবেল চুরি হবার পর থেকে আর্ট গ্যালারিও চুরি হয়ে গেল, তখন থেকে স্যার বন্ধ হয়ে সেই নোবেল আর হদিস এখনো হদিস পাওয়া গেল না। এখন এটা যে ছেলে মেয়েকে যে পরীক্ষাগুলো হয়, এইখানে রেজাল্টটা এখান থেকে দেওয়া হয়। হ্যাঁ, এই দেখুন একটা দেয়ালের মতন, এইদিকে দেখুন খাপ কাটা কাটা আছে, আর এইদিকে থেকে দেখুন যে এইদিকে এই মডেলটা, আর এটা কি জিনিসটা কি দেখুন, ওই পাশ থেকে দেখলেন এই যে দেয়ালের মতো, এটা কি ধারণা করছে একবার পিছায় এদিকে থেকে দেখলে। হ্যাঁ, আর এটা একটা বিখ্যাত জিনিস, একটু দেখুন রামকিঙ্কর বেচের হাতে তৈরি করা। এটা এখান থেকে দেখুন একটু, আর আমাকে একটু বলতে হবে যে এই জিনিসটা কি জিনিস, বলো এটা কি জিনিস? আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, তাহলে আবার আমি বুঝিয়ে দিই। আর তারপরে বলবে হ্যাঁ, হারমোনিয়াম যেটা আওয়াজটা দেওয়া হয় বেলুটো, ওদিক থেকে কিছু বোঝাই যাচ্ছে না জিনিস, না। সুন্দর 8 টাকা করেছে। এখন স্যার আপনার এখান থেকে যা কিছু প্রোগ্রাম, নাটক সব এই বিশ্বভারতীর সব এখানে এখান থেকে স্যার আপনার আর একটা বাচ্চাদের এডুকেশন টেস্ট পরীক্ষাটা যখন দেওয়া হয়, তখন এই বিল্ডিংয়ের ওগুলো কলাভবনে আর্টিস্টরা করেছেন, ওগুলো ইগলু বাড়ি এসব নিয়ে তো আর্ট নিয়ে তো সব এখানে কালচার পড়াশোনা, ডিজাইন পেন্টিং, কাঠের কাজ, সুতোর কাজ, এখনও সব হয়। লেকিন এখন সব কি করে দিয়েছে, ভিতরে ঢুকে অ্যালাউটা বন্ধ করে দিয়েছে। আপনাকে 10টায় বলুন 12টায় বলুন, কখনো মানে এটা ভিতরে ঢুকতে দিবে না। এটার ভিতরে আপনার পায়ে হেঁটে সমস্ত ঘোরা হতো, জানলাগুলো খোলা ছিল, এগুলো সব দেখা যেত, ওই দিকে যাওয়া হতো। এটা কি করোনার সময় থেকেই বন্ধ হয়েছে? করোনা থেকে যে বন্ধ হলো, সে বন্ধই থেকে গেল, এখন পর্যন্ত আর খোলার কোনো নাম করছে না। আর এদিকে স্যার 10টা বাজলে এদিকে এসে বাদে এই যে আমরা যে টোটো নিয়ে যাচ্ছি, এটা আপনাকে 10টা বাজে গেলে পায়ে হেঁটে এগুলো রাস্তায় ঘুরতে হয়, টোটো এলাও নেই। এটা কি আছে? এটা রামকিঙ্কর বেচ করা, এটা হচ্ছে মরাম পাথর, রড সিমেন্ট বালি দিয়ে তৈরি করা, এটা ছুঁড়ে জমিয়েছে রামকিঙ্কর বেচ। রামকিঙ্কর বেচ ছিলেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের, উনি একটা সাঁওতাল আর্টিস্ট, উনি নিজেই লম্বা চওড়া যেরকম এটার নাম ওরা সাঁওতাল পরিবার। পিছনে জিনিসপত্র আছে, সামনে বাচ্চা আছে, পিছনে দেখুন কুকুরটা বাঘটা ধরে আছে, যারা স্ত্রীর কোলে বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা, মাথায় ঝুড়ি, উপরে চট, এটা পেটের বই। 1 গ্রাম থেকে 1 গ্রাম ইনারা চলে গেছেন, সে আটটা নিয়ে করেন রামকিঙ্কর। আগে স্যার এই কোনো ছাদ ছিল না, রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার হয়ে এসেছিল, সেটা আমার দেখা, তখন এই উপরে ছাদটা এই যে বইগুলো করা হলো, ওপেনিং ওরকম মাঠে ছিল। এটার নাম সাঁওতাল পরিবার। এই ডান দিকে যে বাড়িটা দেখছেন, হলুদ বাড়িটা দেখছেন, এখানে লেখা আছে, এটার বাড়িটার নাম মালঞ্চ। এটাতে থাকতেন রবি ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবী, আর ওনার সঙ্গে থাকতেন মন্দিরটা। এই 2 বান্ধবী এই বাড়িতে থাকতেন। এটা এই বাড়িগুলো ব্যবহার করা হয় না, এখন সাফসুতরো করে রাখা হয়, যেগুলো ওনারা ব্যবহার করেছেন সেই বাড়িগুলো সাফসুতরো করে রাখা হয়, ওগুলোতে কিছু ব্যবহার করা হয়। এখনো মোটামুটি এখানে কত স্টুডেন্ট পড়াশোনা করে? মোটামুটি 15,500 আছে। প্রচুর স্টুডেন্ট, প্রচুর বিদ্যা ভবন, সঙ্গীত ভবন,
এটা রামকিঙ্কার বেচের হাতের কাজ। এটার নাম কলের বাসি। দুটো সাঁওতাল মেয়ে, দুটো বান্ধবী, এই পাশেরটা বাচ্চাটার মা, এই পাশেরটা মাসি। পিছনে যেটা উঠছে সে ঘাড়ে গামছা, কাজের মেয়ের কাছে একটা গামছার দরকার, সে আর মাথায় খাবারের বাটি। কল হয়ে গেছে, তাড়াহুড়ো করে বাচ্চাটাকে ঘরে রেখে যায়, মা ছুটে চলে গেছে, দুই বান্ধবী তাড়াহুড়ো করে কাজ করছে রাইস মিলে। পিছন ঘাট থেকে বাচ্চাটা ছুটে যায়, মায়ের আঁচলটা ধরে চলে যায়। তখন মা ঘাড় ব্যথা করে তাকাতে পারছে না, কেন মাথায় খাবারের বাটি এদিকে যায়। তখন পাশের বান্ধবী আমি যেরকম ঘুরে দেখছি এরকম ঘুরে তাকিয়ে দেখছে, তখন দেখছে বাচ্চাটাকে। এটাই বলে হাসে। এটা রামকিঙ্কার বেঁচে এক একটা বছর এক একটা স্ট্যাচুতে লাগে, সব ছুঁড়ে ছুঁড়ে জমা নয়, এগুলো কোনো ডাইস কোনো কিছু করে। কত নিখুঁত কাজ তার। এইগুলো হলো কলা ভবনে ছেলেদের থাকার হোস্টেল। এখনো এইখানে ছেলেরা থাকে। এটা রামকিঙ্কার বেঁচে। হ্যাঁ, এটা একটা কি করছে, একটা ধোবানি কাপড় যখন কাঁচাল মারে পুকুরের মধ্যে, সে আমি একটা ভদ্র মাথা তো করার আগে ধোবানি কাপড়। এটা হলো সঙ্গীত ভবন। এই যে বলতে সামনে বাঁ দিকে বিল্ডিংটা একটা সঙ্গীত ভবন, মাঝখানে আগে ওখানে যাওয়া হতো দোলের আগে। কি নাম গো? এটা দেওয়া আছে একটা দুদিকেই দ আছে, দুটোই তো একই দেখতে। রবীন্দ্রনাথ নন্দ নো আছে, দেখো নন্দ 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 হচ্ছে এটা নন্দলাল বসু, যারা শান্তিনিকেতনে পেন্টিং ডিপার্টমেন্টে যে ছিলেন নন্দলাল বাবু, ওই নন্দলাল বসুর বাড়ি এটা। এই জন্য এটা আর্টিস্ট এইটা এই হিসাবে করে লেখা। এটা হলো নন্দন বয়স হোস্টেল। এই যে যত মূর্তিগুলো দেখছেন এগুলো সব শান্তিনিকেতনে যেটা কলা ভবনে আর্টের যে কাজগুলো হয় এগুলো সমস্ত করা এটা hostel। যেগুলো বাকি হচ্ছে পরীক্ষার সময় যেগুলো বাকি হয়ে গেছে এনে বাদে এখানে সাজিয়ে এনে রেখে এগুলো নন্দন বয়স হোস্টেল। এটা হলো শ্রীপল্লী নন্দন বয়স। এই বাড়িটার নাম দেখতেই পাচ্ছ, প্রতীচি। এই বাড়িটা অমর্ত্য সেনের বাড়ি। আমি একটু জুম করে দেখাচ্ছি। রোদ জল বৃষ্টি কিছু জানবে না। যারা মাটি এই ওপরে এগুলো কি হচ্ছে? পায়রা এগুলো পায়ের বাসা, ও, পায়রা থাকছে। শান্তিনিকেতনের এই জায়গাটা রয়েছে একটা ছোট্ট আদিবাসী গ্রাম। আর এই জায়গা কিয়াসন পল্লী, কিয়াসন পল্লী কিয়াসন কিয়াসন পল্লী কিয়াসন জায়গাটার নাম কিয়াসন পল্লী। মাটির বাড়ি, দোতলা মাটির দেখো বাড়ি। এদিকটা পুরো মাটির বাড়ি। তো এই মাটির বাড়ি, দোতলা মাটি। হ্যাঁ, এখন স্যার আর মাটির জিনিসটা একবার মানে হচ্ছে সে আর আসবে না। হ্যাঁ, ওই ঝড় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর না তো স্যার আগে তো মাটির বাড়ি সব দুতলা তিনতলা মাটির বাড়ি, দুতলা মাটির বাড়িগুলোতে ওগুলো তো দেখো দোতলা মাটির বাড়ি। তোমাদের মামার বাড়ি ওদিকে তাও দেখা যায় বলো, এই দোতলা মাটির বাড়ি। কি হলো রে তো এরকম করছিস? ওর এবার একটু ঘুম ঘুম আসছে। আবার স্মাইলি করা দেখো মাঝখানে। না ঠিক আছে, হ্যাঁ আপনি চলুন। বাহ, খুব কত জমি জায়গা আছে বলো। বাহ, দেখো কি সুন্দর। আমি এই মুহূর্তে রয়েছি সৃজনী শিল্পগ্রামের সামনে। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে 30 টাকা করে, আর চাইল্ডদের জন্য রয়েছে 10 টাকা করে। হ্যাঁ দিচ্ছি জল। আমরা এখন টিকিট কেটে সৃজনী শিল্পগ্রামের ভেতরের দিকে ঢুকছি। দুদিকে সুন্দর কাজ করা রয়েছে। এদিকটায় রয়েছে অনুষ্ঠান মঞ্চ। অনুষ্ঠান থাকলে এই ভিতরে হয়। আমি ঢোকার সময় বোর্ডে দেখছিলাম যে এখানে বসন্ত উৎসব হয়েছিল। আর এই দিকটায় কত সুন্দর
শিল্প কার্য রয়েছে চারিদিকে। এখানে টিকিটের মূল্য যেটা 30 টাকা নিয়েছে, খুবই কম, কারণ এত সুন্দর শিল্প সব কিছু দেখার জন্য 30 টাকা এমন কিছুই টিকিটের মূল্য নয়। চলো চলো চলো। আমরা এখন প্রবেশ করছি পুতুল ঘরের দিকে। এখানে সমস্ত পুতুল রয়েছে সাজানো চারিদিকে। ওইদিকে পুরুলিয়ার সেই এগুলো রয়েছে, দেখো মুখোশগুলো। শান্তিনিকেতনে এসেই বাউল গান শুনে মনটা একেবারে ভরে গেল। এইবার শুরু হচ্ছে, দেখো প্রত্যেকটা রাজ্যে। এইখানে রয়েছে পশ্চিমবঙ্গে শিল্প। এসো আরুষ, ঢুকবো এখানে, ঢুক না গো, কাছে নেই। এখানে লেখা বাংলা। এটা কিন্তু মোনামের বাংলা, আমাদের পশ্চিম বাংলার যে কালচার, সেইগুলো প্রত্যেকটা ঘরেতে ফুটিয়ে তুলেছে। প্রথমেই আমরা ঢুকেই দেখতে পাচ্ছি দুর্গাপুজো ফটো। হ্যাঁ, বাবা জুতো পরে যেও না। যাও, ওঠো না, ওপরটা ওঠো, উঠছি। করো। ঢুকেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে দুর্গা ঠাকুর রয়েছে, এদিকে সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে, ঢাক রয়েছে, এদিকে বিষ্ণুপুরের সেই ঘোড়া রয়েছে, এদিকে হাতি আছে। বাম্মা, ওটা হাতিতে হাত দেওয়ার নয়, ডোন্ট টাচ। এগুলোতে টাচ করে না। পশ্চিমবঙ্গের ঠিক অপোজিটে এখানে রয়েছে ওড়িশার সমস্ত কালচারাল জিনিসগুলো এর মধ্যে করা আছে। এই সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখতে অনেকক্ষণ সময় লেগে যাবে। প্রত্যেকটা মানে কাজকে যদি আমরা ভালো করে দেখি তো অনেকটা টাইম নিয়ে সুন্দর করে দেখতে হবে। অসাধারণ কাজগুলো। ওইদিকে ড্রাগন রয়েছে, ড্রাগন দেখেই মনে হচ্ছে ওটা সিকিমেরই হবে। ওদিকে সিকিমের রয়েছে। এসো, আসছে। এদিকে ড্রাগন দেখে আমি দূর থেকেই বুঝতে পেরেছিলাম এখানে সিকিমের সমস্ত জিনিস রয়েছে। সিকিমের যে শিল্প নিদর্শন সেগুলোই রয়েছে। এখানে প্রত্যেকটা ঘরে ঢোকার জন্য জুতো খুলে ঢুকতে হবে। সিকিম আমার খুব প্রিয় জায়গা। তো এখানে দেখো সিকিমে যারা পোশাক আশাক ব্যবহৃত হয় সেই পোশাক রয়েছে। এই ফটোগুলো তো আমরা সিকিমে যে কোনো ঘরে গেলেই দেখতে পাই। এখানে ইউটেন্সিলস রয়েছে, এখানে মূর্তি রয়েছে। পরেই যে ঘরটায় যাচ্ছি সেটা হচ্ছে বিহার রাজ্যের ঘর রয়েছে। বা এই ঘরের সামনে কি সুন্দর একটা কাগজ ফুলের গাছ রয়েছে।
এই ঘরটায় বিহারের কালচারকে তুলে ধরেছে। এই দিকটা দেখেও বুঝতে পারছো তোমরা, আশা করি, যে এটা কিসের ঘর হতে পারে। এখানে রয়েছে এক সিংহ গন্ডার, তার মানেই এটা আসামের কালচারকে তুলে ধরেছে। আসামের সেই টাকশাল এখানে রয়েছে। এদিকে রয়েছে ঝাড়খণ্ড, ওদিকে মণিপুর, এদিকে ত্রিপুরা, ওই দিকে দূরে রয়েছে আন্দামান নিকোবরেরও নিদর্শন। এদিকে সাঁওতালি নাচ হচ্ছে, আর এদিকে ছোটখাটো অনেক দোকানও বসেছে দেখছি চারিদিকে। সৃজনী শিল্পগ্রামটা খুবই সুন্দর লেগেছে আমার এখানে। জলে বললে নষ্ট হবে না? না না এগুলো কত বলছে? 550। দোকান হ্যাঁ, সাদাটাই আমার নেওয়ার ইচ্ছা। সাদার কাপড়টা আরো একটু ভালো কালো কিছু, এটা পিওর খানটা ভালো। এই সৃজনী শিল্পগ্রাম থেকে আমার প্রথম কেনাকাটা শুরু করলাম। এই সাদা অ্যাপ্লিকের শাড়িটা কিনলাম, ওনারা বলেছিলেন 550 টাকা, আমি সেটা 500 টাকায় নিলাম। এদিকে সব হ্যান্ডমেড জুয়েলারির দোকান রয়েছে, ওদিকে ব্যাগের দোকান, শাড়ির দোকান। এখান থেকে অলরেডি আমরা কিছু কিছু জিনিস পারচেস করে নিয়েছি। পিঠের ব্যাগ নেবে না, আর পিঠের ব্যাগ নেবো না। আমি এখন দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির সামনে। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য 10 টাকা করে প্রতিজন। এসো। চারিদিকে বিশাল বড় বড় দালান। এই হলো সুরুল রাজবাড়ি। ওইদিকে দুর্গাপুজো হয়, এই দিকটায় দুর্গাপুজো হয়। বিশাল বড় বড় থাম রয়েছে,
খুব সুন্দর করে সাজানো। আর এই দিকে রয়েছে সুরুল জমিদার বাড়ি সম্বন্ধে কিছু লেখা। সবই ঘোষ, হ্যাঁ সবই ঘোষ। এখানেও ঘোষ? তাহলে কি বলছো, আমাদেরই পূর্বপুরুষ? চুন রং করা আছে। কোথায় উঠবো? ওইদিকে যাওয়া যাবে না। এগুলো কি বাবা? কি গাছ এগুলো? এগুলো কি গাছ বাবা? কোনগুলো? আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি শান্তবিতানে রয়েছি। আর এটা হলো আরও একটা প্রপার্টি যার নাম রাঙাবিতান। আর এইটা স্টেশন থেকে অনেকটাই দূর, আর এতে কোনো সুইমিং পুল নেই বলে আমরা এটা বুক করিনি। যারা নিরিবিলিতে থাকতে চাইছেন তাদের জন্য রাঙাবিতান অবশ্যই বুক করতে পারেন। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি আমার কুটির সোসাইটিতে। আর এই দিক দিয়ে যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই দিকে রয়েছে কোপাই নদী। তো চলুন কোপাই নদী আপনাদেরকে দেখিয়ে দিই। তাছাড়া এখানে আরো এক্সিবিশন হল রয়েছে, আর পিছন দিকে বাউল গান হচ্ছে। একদিকে রয়েছে আমার কুটিরের শোরুম। এখানে আস্তে আস্তে দেখলাম যে এক জায়গায় লেদারের ফ্যাক্টরিও রয়েছে। তো যে টোটো কাকু উনি বললেন যে এখানে নাকি লেদারের জিনিস পাওয়া যায়। তো আমরাও ঘুরে দেখব যে কি কি জিনিস পাওয়া যায়। অলরেডি ও ছেলেকে নিয়ে অনেকটা দূরে চলে গেছে কোপাই নদী দেখতে। আমিও এখন সেই দিকেই যাচ্ছি। এখানে একটু ছোট ছোট সিঁড়ি মতো করা আছে, এই সিঁড়ি দিয়ে নামবো। এখন এখানের যা ওয়েদার দেখলাম, তো আমার তো বেশ গরমই লাগছে, কারণ বাইরে তো বেশ রোদ রয়েছে। তো শান্তিনিকেতন আসার জন্য আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারি বেস্ট, কারণ এই ফেব্রুয়ারি মাসে আমার বেশ গরমই লাগছে। এখন জল খুবই কম, বর্ষাকালে জল বেড়ে যায়। এখন খুবই কম জল রয়েছে কোপাই নদীতে। কোপাই নদীর নাম তো আমরা বইতে অনেক পড়েছি, আর আজকে সেই নদী আমরা চোখের সামনে দেখছি। আর ওই দিকে একটা ব্রিজ রয়েছে। আরুষ দেখো, এটা কি বলো তো? কোপাই নদী বলো, নদী। ধরো ওকে, ধরো ফট করে। তারপরে দে এই বাদুল কিস তোকে বাদুলকে তোকে করো না, ওর পেছনে লেগো না, চলো। আমরা এখন কোপাই নদী দেখে আমরা যাচ্ছি ওইদিকে রয়েছে যে মিউজিয়াম, সেখানে ঢুকবো। আর তার সাথে যাব হচ্ছে যেখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেইখানে। নোবেলজয়ী অমর্ত্য সেন এই আমার কুটিরে পরিদর্শন করেছিলেন 2012 সালে, আর তারই ফটো এখানে রয়েছে। এইদিকে আমার কুটিরের হিস্ট্রি লেখা রয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব সোনাঝুরি হাটে, যেটা বিশেষ আকর্ষণ এই শান্তিনিকেতনে। যারা জিনিসপত্র কিনতে ভালোবাসো তাদের জন্য একদম আইডিয়াল জায়গা। তবে আবারও বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই দরদাম করে কিনতে হবে। প্রচুর দাম বলবে এক একটা জিনিসের, যেটা দরদাম করে কিনলে অনেকটাই দামটা কমিয়ে আনা যায়। আর এখানে সুতির জিনিসপত্র খুবই ভালো, কোয়ালিটিও ভালো, আর দামটা বুঝে শুনে কিনতে হবে। তাছাড়া এখানে পাওয়া যায়
পোড়ামাটির জিনিসপত্র, হ্যান্ডমেড জুয়েলারি, বিছানার চাদর থেকে আরম্ভ করে পাঞ্জাবি, ব্লাউজ আরও অনেক কিছু। তো সেগুলো আমি তোমাদেরকে ফেব্রুয়ারি মাসেই এখানে প্রচণ্ড গরম। আমরা সোনাঝুরি হাটে ঘুরতে যতটা আগ্রহী ছিলাম, কিন্তু যা টেম্পারেচার এতটাই গরম, তার জন্য আমাদের ঘোরাতে অনেকটাই কষ্ট হচ্ছিল, ভীষণ রোদ ছিল। আর রাতের দিকে কিন্তু শান্তিনিকেতনের ওয়েদার বেশ ঠান্ডা, আর এই সময় ভালোই গরম লাগছিল আমাদের। তো এরপর আমি এখান থেকে কিছু পোড়ামাটির জিনিস কিনে নিই। অনেক ইউটিউবারের থেকে দেখেছি যে এখানে আসলে রাবড়ি আর দইটা কিন্তু ট্রাই করতে হবে, তো সেই জন্য আমরা রাবড়িটা ট্রাই করেছিলাম, বাট এমন কিছু ভালো লাগেনি। মাখা সন্দেশের মতো আমার অন্তত খেতে লেগেছে। অবশেষে সব কিছু কেনাকাটার পর আর ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসি আমাদেরই WBTCCL এর লজেতে। তো এখানে এসে আমরা লাঞ্চটা সেরে নিই। আমরা থালি নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এরপরে আমরা সন্ধেবেলা চলে যাই মা কঙ্কালীতলার মন্দিরে। এখানে সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ। তো এখানে আমি পুজো দিয়ে নিই, খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় এখানে পুজো দিয়ে নিই। তবে একটা কথা বলে রাখি, এখানে আপনারা আসলে সন্ধেবেলা 6টার সময় আসবেন, তাতে আপনারা বাইরেতে সন্ধ্যা আরতি দেখতে পারবেন। আমরা এই পুজোটা এখানে সামনেই একটা দোকান থেকে কিনে নিই, একদম ভেতরে গর্ভগৃহে ভিডিও করা যায়নি, তো আমরা বাইরে থেকে ভিডিও করেছি। আর এই হলো সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটা এখানে ভীষণ সুন্দর হয়। আমরা কিছুক্ষণ দেখেছি, এত ভিড় ছিল যে আমরা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। সন্ধ্যা আরতি দেখে আমরা আবার আমাদের লজে ফিরে যাই। আর এই ছিল আমাদের পুরো সারা দিনের শান্তিনিকেতন ট্যুরের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।